রুশ তেল কেনায় কঠোর নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের। জানা গেছে যে হরমুজ সংকটে বৈশ্বিক জ্বালানি বাজারে একটা উত্তেজনা বাড়ছে। এই অবস্থায় ভারতের উপর বাড়ছে কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, ট্রাম্পের নিষেধাজ্ঞা জারি, অন্যদিকে হরমুজ ঘিরে কি উত্তেজনা আরো বাড়তে পারে, আরো জটিল হতে পারে বলে মনে করছো? দেখো, এখন বর্তমানে চলছে তোমার 14 দিনের যুদ্ধবিরতি। ইসরায়েল এবং মার্কিন যৌথ হামলায় ইরান কিন্তু এখন খানিকটা অস্বস্তিতে। রাজনৈতিক এবং যারা যুদ্ধ বিশেষজ্ঞ রয়েছেন তাদের কিন্তু এমনই বক্তব্য। এই পরিস্থিতিতে রুশ তেল কেনায় আর ছাড় নয় বলে সংকটের মধ্যেই বড় সিদ্ধান্ত ট্রাম্পের। এদের বেশ কয়েকটি দেশ সহ ভারতের কিন্তু চাপে পড়ার সম্ভাবনা তৈরি হলো। বিষয়টি হয়েছে তোমার যুদ্ধের জেরে ভারত সহ বেশ কয়েকটি দেশকে সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনার ছাড় তোমার দিয়েছিল আমেরিকা, কিন্তু সে ছাড়ের মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। হরমুজ প্রণালীতে মহাসংকটের মধ্যেই বড় সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প সরকার। বিশেষজ্ঞদের মতে তোমার মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে বিতর্কে পড়তে পারে নয়াদিল্লি। রাশিয়ার পাশাপাশি ইরানি তেলের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য বলেও তোমার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেন, রুশ এবং ইরানি তেল কেনার ক্ষেত্রে যে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল তার মেয়াদ আর বাড়ানো হবে না, নবীকরণ করা হবে না লাইসেন্স। এই ছাড় শুধু সেই তেলের জন্য ছিল যা 11 মার্চের আগে জাহাজে লোড হয়ে সমুদ্রে পৌঁছে গিয়েছিল। সেই তেল ইতিমধ্যেই ব্যবহৃত হয়ে গেছে। যদি আরো কোন দেশ তোমার রুশ এবং ইরানি তেল কেনে, তাহলে আমরা তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবো বলে মার্কিন প্রশাসন কিন্তু ঘোষণা দিয়েছে। এই অবস্থায় তোমার বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে চাপে পড়তে পারে ভারত। কারণ যুদ্ধের সময় মার্কিন ছাড়ের ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে তোমার অস্থিরতার মধ্যেও রুশ তেল আমদানি করে গেছে ভারত। একটি রিপোর্ট অনুযায়ী এই সময়কালে ভারতীয় তেল সংশোধনাগার গুলো প্রায় 30 মিলিয়ন ব্যারেল তোমার ব্যারেল রুশ তেল আমদানি করে। চলতি বছরের শুরুতে আমেরিকার চাপে ভারতের বড় তেল সংশোধনাগার গুলি রুশ তেল আমদানি কমিয়ে দিয়েছিল, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ছাড় মেলার পর তারা ফের রুশ তেল আমদানির পথে পা বাড়ায়। শুধু তাই নয়, এই সময়কালে দীর্ঘ প্রায় 7 বছর পর ভারতে পৌঁছায় তোমার ইরানি তেল। যে কারণে এটা কিন্তু যারা এই ধরনের তেলের যে একটা সংকট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল এই তোমার ভয়ঙ্কর যুদ্ধকালীন পরিস্থিতিতে, সেই সময় কিন্তু পরিস্থিতি রুশ এবং তোমার ইরানি তেলের মাধ্যমে খানিকটা স্বস্তি পাওয়া গেছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ছাড় মেলার পর তারা ফের রুশ তেল আমদানির পথে নতুন করে কিন্তু আমেরিকা একটা পাবন্দি তৈরি করতে চলেছে, এমনকি ইরানের তেলও শুধু তাই নয়। এই সময়কালে দীর্ঘ প্রায় 7 বছর পর ভারতের মৌসুমী তেল যেভাবে ভারত ব্যবহার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটা নতুন নজির স্থাপন করে বর্তমান জটিল পরিস্থিতির মধ্যে পরিবেশ থেকে মোকাবিলা করেছিল পরিস্থিতি, এটা কিন্তু এক কথায় প্রশংসনীয় ছিল। তবে এটা কিন্তু রুশ এবং ইরানি তেলের স্বাভাবিক আমদানির কারণে কিন্তু সেই পরিস্থিতি একটা সামাল দেওয়ার ব্যবস্থা হয়েছিল। কিন্তু এখন রুশ তেল কেনায় আচ্ছা নয় বলে যে ঘোষণা দিয়েছে আমেরিকা, এটা কিন্তু আবার একটা নতুন করে সংকট হতে পারে। হরমুজ সংকটের মধ্যে বড় সিদ্ধান্ত এটা তোমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এতে অবশ্যই তোমার সংশ্লিষ্ট বেশ কয়েকটি দেশ যেমন অর্থনৈতিক এবং কূটনৈতিক ভাবে চাপে পড়বে, পাশাপাশি ভারতের কিন্তু এতে একটা চাপে পড়ার সম্ভাবনা রয়েছে। তো বিশেষজ্ঞরা মনে করছেন একের পর এক বিভিন্ন ধরনের চাপাচাপির মাধ্যমে ট্রাম্প গোটা বিশ্বব্যাপী নিজের দেশে আধিপত্য বজায় রেখে দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে মজবুত করার একটা কৌশল নিয়েছেন। এই কৌশলের কারণে কিন্তু অন্যান্য যে দেশগুলো আছে তাদের উপর প্রভাব পড়ছে।
তবে খুব একটা বেশি দূর যদি চাপাচাপি করে তাতে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, এবং এতে কিন্তু নতুন করে এশিয়া এবং মধ্যপ্রাচ্যে একটা অস্থির পরিস্থিতি হওয়ার সম্ভাবনাও প্রবল। এটা কিন্তু যারা বিশেষজ্ঞরা রয়েছেন, বিশেষ করে কূটনৈতিক ক্ষেত্রে যাদের দক্ষতা পারদর্শিতা রয়েছে, তারা কিন্তু এমনটা মনে করছেন। সর্বোপরি এখন যে অবস্থা, রুশ তেল কেনা ছাড় নয়, হরমুজ সংকটের মধ্যে যে বড় সিদ্ধান্তের ঘোষণা দিল মার্কিন প্রশাসন, এটা কিন্তু এক কথায় অন্যান্য দেশের পাশাপাশি বেশ কয়েকটি সংশ্লিষ্ট দেশ একটা চাপে পড়বে। সেই চাপটা দিয়ে অবশ্যই দেশের অর্থনীতি এবং কূটনৈতিক ক্ষেত্রে একটা প্রভাব ফেলবে, তা কিন্তু বলাই বাহুল্য। শতাব্দী, ধন্যবাদ। বিশ্বের অন্যতম এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ নিয়ে একটা অনিশ্চয়তা বাড়ছে, কারণ এর সরাসরি একটা প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর, এবং এই পরিস্থিতিতে একটা চাপে পড়েছে ভারত। কারণ বিশেষজ্ঞরা মনে করছেন এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতে করে ভারতের আমদানি ক্ষেত্রে অনেকটা ব্যয় বাড়তে পারে এবং এর প্রভাব সাধারণ মানুষের পকেটে পড়তে পারে। অন্যদিকে কূটনৈতিক সম্পর্কেও নতুন করে একটা টানাপোড়েন সৃষ্টি হতে পারে বলেও কিন্তু মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।